হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো আবার প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সাপোর্ট পাবো আবারও। সবাই যখন সবার কাজ নিয়ে বিজি, আমিও চলে এসেছি আমার কাজে। প্রতিদিন যে কাজগুলো করি প্রতিদিনই কিন্তু সেমভাবে আমাদেরকে নারীদেরকে একই কাজ করতে হয়। প্রথমে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিলাম, তারপরে আমার বাকি কাজে চলে যাব। এখানে আমি বালতিটা ফুরিয়ে নিচ্ছি চা খাওয়ার পরে। এখন আমার বারান্দার গাছগুলোতে কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমাদের খাবারের যেরকম দরকার তেমনি কিন্তু গাছেরও খাবারের দরকার। প্রতিদিন আমাদের যেরকম পানির প্রয়োজন ওদেরও কিন্তু পানির প্রয়োজন আছে। যখন এগুলোতে পানি দিই মাশাআল্লাহ এত সুন্দর তরতাজা হয়ে যায়। আমার অনেক ইচ্ছা আমার বারান্দায় একদম গাছে ফুল ভর্তি থাকবে, একদম পুরো বারান্দাটা ফুলে ভরা থাকবে। একদম প্রকৃতি যেমন সুন্দর, এই আমার বারান্দায় যেন এটা এরকম সৌন্দর্যটা ফুটে উঠবে, ওরকমটাই আমি চাই। কিন্তু দেখেন এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি, তেমন একটা ফুল আসে না। যখনই যত্নটা একটু বন্ধ করে দিই তখন কিন্তু ফুল আসা একদম বন্ধ হয়ে যায়। যখন যত্ন বাড়িয়ে দিই তখন ফুল আসে, কিন্তু সময়ের কারণে আসলে খুব একটা যত্ন নেওয়া হয় না আমার গাছগুলাতে। এখানে প্রায় 3 রকম গাছ লাগানো আছে, ফুল গাছ। এই তিনটাতে যদি ফুল ফুটতো আমি কিন্তু আমার ইচ্ছা ছিল এই বারান্দাটা একদম ফুলের গাছ লাগিয়ে বড়াই ফেলবো। শুধু ফুল থাকবে, ফুল গাছ, আর কোনো বাড়তি একটা গাছ থাকবে না। কিন্তু দেখেন যখন এই তিনটাতে ফুল আসতেছে না, আমার মানে মনটা একদম খারাপ হয়ে গিয়েছে যে মানে আর বাড়তি কোনো একটা গাছ লাগাবো, যে ওটার আশা আমি ছেড়ে দিয়েছি। যে এগুলাতে তো ফুল ফুটাতে পারছি না, আর কীভাবে বাড়তি একটা গাছে ফুল ফুটাবো। তো এইদিকে আমি গাছে পানি দেওয়ার পরে চলে এসেছি রেডি হয়ে, এখন বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি। এসে চলে আসলাম একটু বাজারে, যেহেতু আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড আমার কাছে নাই, সেজন্য আমাকে সব কিছু করতে হয়। বাচ্চাদের দেখাশোনা, খরচপাতি, খাওয়া দাওয়া সব কিছু আমাকে কন্ট্রোল রাখতে হয়, আমাকে করতে হয়। তো চলে আসলাম একটু বাজারে, দেখা যাক এখানে কি পাই। বাচ্চাদের জন্য একটু ফল কিনবো আশা আছে, সেই জন্য চলে আসলাম বাজারের ভিতরে। কারণ এমনি ফলের দোকান থেকে ফল কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম। আমি এখানে এর আগে একবার এসেছিলাম, তো এই যে এই ওনার কাছে একটু ভালো মানে পাওয়া যায় আর কি জিনিসগুলা। তো ওনার থেকে আমি কয়েকটা বেছে বেছে আনা নিয়ে নিলাম, দেখলাম যে কয়েকটা একটু নষ্ট হয়ে আসছে। তো একটা মানে মনটা খারাপ হয়ে গিয়েছে যে আনারগুলো তো নষ্ট। তো ওনার কাছে এর আগে আমি যখন উনি এরকম ছিলে ছিলে আনার বিক্রি করতেছে, এটা আমি দেখে প্রথমবার দেখেছি। তো আমার কাছে প্রশ্ন জাগলো কেন উনি ছিলে ছিলে আনার বিক্রি করবে। তো আজকে আসলাম, এসে দেখলাম যে আসলে ওনার কাছে কিছুটা নষ্ট নষ্ট মানে আনার আছে। উনি ওইগুলা ছিলে বিচিগুলা, ভালো বিচিগুলা বিক্রি করে এইভাবে ছিলে। তখন আমার মানে মনটা খারাপ হয়ে গিয়েছে। আমি ভাবলাম যে হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে, আসলে কারণটা এটাই, নষ্টর কারণে উনি এইভাবে ছিলে বিক্রি করে। তো এইভাবে আমার সামনে একজন লোক দেখলাম যে কিনে নিয়ে যাচ্ছে, পরে আমি চলে আসলাম অন্য একটা দোকানে। এখান থেকে কিছু ডাব নেব ভাবছি, পরে দেখলাম যে ডাবগুলো অনেক বড় বড়, ভিতরে নারিকেল চলে এসেছে, আর নিলাম না। তো পরে দেখতেছি এখানে কি নেওয়া যায়, এখানে কিছু আম আছে। তো ভাবলাম যে আমি আম কিনবো, কিন্তু আমের অনেক দাম এখন। 1 কেজি আম 90 টাকা বলতেছে। তো পরে আর ভাবলাম যে এখন নেব না, যখন দাম কমবে তখন বেশি করে নিয়ে যা আচার দেবো। আপনাদের সাথে কিন্তু এই আচারটা শেয়ার করব। তো আজকে আর আম নিলাম না, আমগুলো কিন্তু একদম কচি কচি ছিল। এই আমগুলা দিয়ে আচার দিলে অনেক মজা হয়, কিন্তু আজকে তো পারলাম না, অনেক দাম। সেজন্য এখন নেব না, আরও কিছুদিন ওয়েট করব, তারপরে দাম কমে যাবে। তো এইদিকে একটা ব্রেন বুস্টার নিয়ে নিলাম, এগুলা কিন্তু অনেক ভালো। মধুর সাথে অনেকগুলা বাদাম মিক্স করা আছে। তো এটা একদম সস্তা পেয়ে আমি তো ভাবলাম যে যাও, দোকানে তো অনেক বেশি দাম, এটা নিয়ে নিই। তো পরে এটা নিয়ে আমি চলে আসলাম এদিকে, কলা দেখলাম, কলাও অনেক দাম। তো পরে চলে আসলাম, আমার দেবর কলা নিয়ে এসেছে আর আমি নিই নাই আর কি, বাসায় চলে এসেছি। যে ব্রেন বুস্টারটা নিয়েছি এটা তো খুলে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। আসলে আমরা সস্তা পেয়ে অনেক সময় খুশি হয়ে যাই যে আসলে সস্তা পেয়েছি, জিনিসটা নিশ্চয়ই অনেক ভালো। কিন্তু আসলে দেখা যায় সস্তা জিনিসের একরকম অবস্থা, মানে দামি জিনিসের আবার অবস্থা অন্যরকম। এই যে দেখেন এখানে চীনা বাদামে ভরপুর, অন্য অন্য বাদাম কিন্তু খুব একটা না, একটা একটা করে দেওয়া হয়েছে। আর যেভাবে ওরা জারের ভিতরে সাজিয়েছে, আমি ভাবলাম যে এখানে বিভিন্ন ধরনের বাদাম একদম ভরপুর, তাও সস্তা পেয়েছি, একদম খুশি হয়ে গিয়েছি। তো পরে আমি বাসায় এনে এখানে কিছুটা খেজুর মিক্স করেছি, আরও কিছু মধু মিক্স করেছি। আসলে মনটা খারাপ হয়ে গেছে, সস্তা পেয়েছি তো একদম বস্তা ভরে নিয়ে এসেছি সস্তা পেয়ে, আর এসে মাথায় হাত আর কি।
তো পরে যাই হোক কী করবো, আর এইদিকে আমার ভাগিনা যখন আমার সাথে এসেছিলো আজকে চলে যাচ্ছে। তো আমার খুব খারাপ লাগতেছে আসলে। আমার আগে আরও বেশি খারাপ লাগতো, ইতিমধ্যে তো খারাপ লাগাটা একটু কমেছে। বিয়ের পর পর যখন আমার বাবার বাড়ি থেকে কেউ আসতো, এসে 2-1 দিন থেকে আবার চলে যেত, আমার বুকটা ছিঁড়ে যেত, মানে ফেটে যেত, কান্না আসতো। আমার ভাগিনা চলে গেছে, এখন দরজাটা বন্ধ করে দিয়েছে। এদিকে আমার যা ডাক্তার কাছে গিয়েছে বাচ্চাকে নিয়ে, আর 2টাকে আমার কাছে রেখে গিয়েছে। তো এখন ওদেরকে আমি নাস্তা রেডি করে দিচ্ছি। নাস্তা রেডি করে দিয়ে আস্তে আস্তে ঘরের সব কাজ করে ফেলবো। 11টা, 11:30 বাজতেছে। ঘরের কিন্তু একটা কাজও করা হয়নি, সব কাজ সকাল থেকে রয়ে গিয়েছে। তো এখন এক এক করে সব কাজ শেষ করবো, রান্নাবান্না শেষ করবো। বাচ্চাদেরকে আগে এগুলো দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে কান্না করছে এই পিচ্চি বাচ্চাটা ওর মায়ের জন্য।